আজকে গত 2-3 দিন আগে আমাদের বাংলাদেশে 16 বছরের একটা মেয়ে বিয়ে করেছেন কোরআনের একজন হাফেজকে। লুবাবা নামে একটা মেয়ে, 16 বছর বয়স, তিনি কোরআনের হাফেজ মাহমুদকে বিবাহ করেছে। আজকে বলা হচ্ছে যাদেরকে গ্রেফতার করা হবে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। বাল্য বিবাহ কেন হলো ভালো করে বোঝেন। বাংলাদেশে বাল্য বিবাহ বন্ধের আইন আছে, কিন্তু বাল্য প্রেম বন্ধের কোনো আইন কিন্তু বাংলাদেশে নাই। আপনি পার্কে যেয়ে দেখেন, 12 বছরের মেয়ে প্রেম করতেছে, 16 বছরের ছেলে প্রেম করতেছে, পার্কে প্রেম চলে, চতুর্দিকে প্রেম চলে, স্কুলে গিয়েছে প্রেম চলে, এমনকি টয়লেটের ভেতরে ঢুকে জেনা ব্যভিচার করে। এটা বন্ধের কোনো আইন নাই, অথচ বিয়ে যারা বন্ধ করতে চায় নিঃসন্দেহে আল্লাহর কোরআনের সাথে যারা যুদ্ধ ঘোষণা করতে চায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, জিয়াদ প্রধানত 4 প্রকার। জিয়াদের মূল অর্থ হলো নিজেদের উদ্দেশ্য হাসিল করার জন্য সর্বাত্মক চেষ্টা করা, সাধনা করা। মূল সংজ্ঞা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর শাসন কায়েমের জন্য তার বান্দারা মুসলমানেরা যেই চেষ্টা করে, এই চেষ্টাকে কি বলে? আরো জোরে বলেন। দিন কায়েমের চেষ্টাই হলো জিয়াদ। মানে জিয়াদ শব্দের অর্থই চেষ্টা করা। জোরে বলেন, কি করা? তবে চেষ্টা করতে করতে যখন আপনি বাতিলের দ্বারা আক্রান্ত হবেন, তখন প্রয়োজনে লড়াই সংগ্রাম করা, মারামারি করা, হানাহানি কাটাকাটি করা, এটা হলো জিয়াদের সর্বোচ্চ স্তর। এই জন্য হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে জিয়াদ 4 প্রকার। প্রথম নম্বর হলেন জিয়াদ বিল কলব, অন্তরের বিরুদ্ধে জিয়াদ। নিজের নফস দিয়ে জিয়াদ, অন্তর দিয়ে জিয়াদ, কলব দিয়ে জিয়াদ। জোরে বলেন, কি দিয়ে জিহাদ? জিয়াদ বিল কলব বা জিয়াদ বিল নফস, মানে অন্তরের জিয়াদ, কলবের জিয়াদ। আপনি চাইলেই আপনার হাতের মধ্যে মোবাইল আছে, রাতের বেলা ঘরের মধ্যে শুয়ে আছেন, চাইলেই অশ্লীল ভিডিও দেখতে পারবেন, আপনি গান শুনতে পারবেন, নাটক সিনেমা দেখতে পারবেন। কিন্তু আপনার কলিজাতে যদি ভয় থাকে, আপনি কলবের বিরুদ্ধে জিয়াদ করে আপনি ওই ভিডিও দেখবেন না। এর নাম হলো জিয়াদ বিল কলব, অন্তরের জিহাদ। আমি কি বুঝাতে পেরেছি? একটা কথা ভালো করে বোঝেন। রাজপথে গিয়ে জালেমের জুলুমের বিরুদ্ধে মিছিল করা, মিটিং করা, আন্দোলন করা যত সহজ, কিন্তু নিজের অন্তরের বিরুদ্ধে জিহাদ করে নিজের কাছে অশ্লীলতা করার সুযোগ পাওয়ার পরেও ওটাকে বন্ধ রাখা, ওখান থেকে দূরে রাখা অতটা সহজ নয়। আমি কি আপনাদের বুঝাতে পেরেছি? আপনি রাজপথে নামতেছেন, মিছিল করতেছেন, এটাও জিহাদ। কিন্তু আপনার হাতে মোবাইল, অশ্লীল ভিডিও আপনার মোবাইলে আছে, কিন্তু আপনি দেখতেছেন না। তার মানে কার বিরুদ্ধে জিহাদ করতেছেন? আরো জোরে বলেন। অন্তর দিয়ে আপনি জিহাদ করতেছেন। এটা হচ্ছে সর্বোত্তম জিহাদ বলা হয় অন্য হাদিসে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেই জিহাদ আপনার অন্তর দিয়ে শুরু হবে। কিন্তু আপনি যদি আপনার চরিত্র হেফাজত করতে চান, আপনি যদি সৎ চরিত্রবান থাকতে চান, তাহলে জীবন যখন কোনো যুবক যৌবনে পদার্পণ করবে, বিবাহ করার দরকার আছে না নাই? কিন্তু বলেন তো, বাংলাদেশে বিয়ে করা সহজ না প্রেম করা সহজ? ভালো করে বোঝেন। এই বাংলাদেশের আইন হলো 16 বছরের আগে কোনো মেয়েকে বিয়ে দেওয়া যাবে, 18 বছরের আগে কোনো মেয়েকে বিয়ে দেওয়া যাবে না, আর 21 বছরের আগে কোনো ছেলেকে বিয়ে করা যাবে না। আজকে গত 2-3 দিন আগে আমাদের বাংলাদেশে 16 বছরের একটা মেয়ে বিয়ে করেছেন কোরআনের একজন হাফেজকে। লুবাবা নামে একটা মেয়ে, 16 বছর বয়স, তিনি কোরআনের হাফেজ মাহমুদকে বিবাহ করেছে। খুব ভালো বিবাহ হয়েছে, তাদের সংসার সুখের, স্বামী খুশি, স্ত্রী খুশি, তাদের 2 জনের পরিবার খুশি। কিন্তু বাংলাদেশের তথাকথিত ওই শাহবাগীদের, নাস্তিক মুরতাদদের ঘুম হারাম হয়ে গেছে। এরা বলতেছে 16 বছরের ছোট্ট মেয়ে কেন বিয়ে করলো? এ তো বয়সী হয়নি, ও তো শিশু, ফিডার খায়, কেন বিয়ে করলো? একে জেনা করা হবে, ধর্ষণ করা হবে। তার মানে বউ খুশি, স্বামী খুশি, তাদের পরিবার খুশি, আর ঘুম হারাম হয়েছে ওই শাহবাগের নাস্তিকদের। আজকে বলা হচ্ছে যাদেরকে গ্রেফতার করা হবে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। বাল্য বিবাহ কেন হলো ভালো করে বোঝেন। বাংলাদেশে বাল্য বিবাহ বন্ধের আইন আছে, কিন্তু বাল্য প্রেম বন্ধের কোনো আইন কিন্তু বাংলাদেশে নাই। আপনি পার্কে যেয়ে দেখেন, 12 বছরের মেয়ে প্রেম করতেছে, 16 বছরের ছেলে প্রেম করতেছে,
পার্কে প্রেম চলে, চতুর্দিকে প্রেম চলে, স্কুলে গিয়েছে প্রেম চলে, এমনকি টয়লেটের ভেতরে ঢুকে জেনা ব্যভিচার করে, এটা বন্ধের কোনো আইন নাই। অথচ বিয়ে যারা বন্ধ করতে চায়, নিঃসন্দেহে আল্লাহর কোরআনের সাথে যারা যুদ্ধ ঘোষণা করতে চায়। তার কারণ বলেন তো, বিয়ে হালাল না হারাম? তারে এরা হলো হালালের বিরুদ্ধে, আর ওই যে পার্কে টয়লেটে জেনা ব্যভিচার চলতেছে, ওই জেনা ব্যভিচার হারামের পক্ষে। তার মানে কি বুঝলেন? আল্লাহর কোরআন যেটাকে হালাল বলেছেন সেটা হালাল মানতে হবে। কোরআনে লেখা নাই 18 বছরের আগে বিয়ে দেওয়া যাবে না। আপনার মেয়েকে বিয়ে দিতে হবে কিনা, যুবতী হয়েছে কিনা, আপনি বাবা মা হিসেবে বাড়ির থাকতে আপনি টের পাবেন। কথা কর না কেন? ছেলে মেয়ে যুবতী হলে বোঝা যায় না? এখন একটা মেয়েকে বিয়ে দিতে হবে, 18 বছর আগে বিয়ে দিতে পারতেছেন না, 21 বছর আগে ছেলে বিয়ে করতেছে না, এখন এরা যাইয়া পার্কের মধ্যে প্রেম প্রীতি করতেছে। প্রেম করতে কোনো বাধা নাই। বিয়ে করলে হুজুর জেলে, বড় জেলে, বউও জেলে, দুই পরিবারই জেলে। 16 বছর আগে 18 বছর আগে কেন বিয়ে হলো, 21 বছর আগে কেন বিয়ে হলো? কিন্তু পার্কে পার্কে যে প্রেম প্রীতি, অবৈধ মিলামেশা চলতেছে, এগুলো কি সরকার বন্ধ করে? সুতরাং সরকারের প্রতি উদ্যত আহ্বান করি, কোরআন বিরোধী এই আইনকে বাতিল করে বিবাহকে সহজ করেন। বিয়েকে সহজ করলেই এই জমিন থেকে জিনা বন্ধ করা দরকার, নতুবা এই জমিনে জিনা বন্ধ করা সম্ভব হবে না। যখন বিয়ে সহজ হবে, জিনা কমে যাবে। আর যখন আপনি বিয়েকে কঠিন করবেন, তখন সমাজে কি বেড়ে যাবে? জিনা বেড়ে যাবে। সুতরাং শাহবাগীর এই নাস্তিক মুরতাদ বেঈমান চুলকানি গ্রুপদের বলতে চাই, যারা বিয়ে করেছে তাদের সুখে থাকতে দেন। আপনাদের প্রয়োজন হলে বিয়ে করেন, দয়া করে ওদের সুখ দেখে আপনাদের শরীরে চুলকানি তুলবেন না। আর চুলকানি বেশি উঠলে পাগলা মলম লাগান, হালাল বিধানের ব্যাপারে দাঁড়ানোর চেষ্টা করবেন না। তাহলে বলতে চাচ্ছিলাম, জিহাদ কয় প্রকার? আরো জোরে বলেন। 4 প্রকার। 1 নম্বর জিহাদ বিল কলব, অন্তরের বিরুদ্ধে জিহাদ, নফসের মাধ্যমে জিহাদ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ তাআলা বলেন জিহাদ 4 প্রকার। প্রথম নম্বর জিহাদ হলেন জিহাদ বিল কলব, অন্তরের মাধ্যমে জিহাদ। জিহাদ বিল নফস, নফসের মাধ্যমে জিহাদ। 2 নম্বর জিহাদ বিল ইয়াদ, হাতের মাধ্যমে জিহাদ। অন্যায় হবে যেখানে, বাধা হবে। আরো জোরে বলেন, অন্যায় দেখবো যেখানে, বাধা হবে। আল্লাহর কোরআন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই হলে সর্বোত্তম জাতি, আমি তোমাদেরকে এই জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ বানাইছি। অন্যায় দেখলে তোমাদেরকে বাধা দিতে হবে, অন্যায় দেখবে যেখানে তোমাদেরকে প্রতিরোধ করতে হবে সেখানে। কোরআনের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের ভেতরে অবশ্যই একটা দল থাকবে যারা সৎ কাজের আদেশ দেবে, অন্যায় কাজে বাধা দেবে। তাহলে জিহাদ হলো 4 প্রকার। প্রথম নম্বর জিহাদ বিল কলব, অন্তরের মাধ্যমে জিহাদ। 2 নম্বর জিহাদ বিল ইয়াদ, হাতের মাধ্যমে জিহাদ। আর 3 নম্বর জিহাদ বিল লিসান, নিজের জিহ্বার মাধ্যমে, মুখের মাধ্যমে হলো জিহাদ। কিসের মাধ্যমে? মুখের মাধ্যমে, জিহ্বার মাধ্যমে, নিজেদের জবানের মাধ্যমে। আপনি অন্তর দিয়ে জিহাদ করলেন। 2 নম্বরে শক্তি আছে, হাত দিয়ে বাধা দিলেন, জিহাদ করলেন। আর 3 নম্বর আপনি জিহাদ বিল লিসান, মুখের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে কথা বললেন, সেটাও কিসের অংশ? আরো জোরে বলেন। তার মানে আপনাদের গ্রামে, এলাকায়, পাড়া প্রতিবেশী, মহল্লায় যদি কোনো অন্যায় দেখেন, কোনো ছেলে মেয়েকে অশ্লীলতা করতে দেখেন, যদি সন্ত্রাসীদের সন্ত্রাসী কারবার দেখেন, যদি কোনো নেতার চাঁদাবাজি দেখেন, মানুষের ওপরে জুলুম দেখেন, আপনি যদি তার বিরুদ্ধে মুখ দিয়ে প্রতিবাদ করেন, সেটাও কিসের অংশ? আরো জোরে বলেন। অন্যের বিরুদ্ধে মুখ দিয়ে আপনি প্রতিবাদ করবেন, কথা বলবেন, এটাও জিহাদের অংশ। সুবহানাল্লাহ বলেন। এটা হলো জিহাদ বিল লিসান, জবানের জিহাদ। আর 4 নম্বর হলো জিহাদ বিস সাইফ, তরবারির মাধ্যমে জিহাদ। কিসের মাধ্যমে জিহাদ? তরবারির মাধ্যমে। তরবারির মাধ্যমে আপনি জমিনে জিহাদ করবেন। ভালো করে বোঝার চেষ্টা করেন। তরের মাধ্যমে আপনি জিহাদ করবেন। এই তরবারের ব্যাখ্যা হাদিসে প্রচুর ভাবে এসেছে। রাসূলের জামানায় সর্বোচ্চ অস্ত্র ছিল তরবারি। কিন্তু এখন যদি আমরা তরবারি নিয়ে যুদ্ধ করতে চাই, আমেরিকার সাথে পারবো? কথা কনা বাঙালি। আমেরিকা মারতেছে পারমাণবিক বোমা, আর ইরান যদি তরবারি ফেলে দেয়, যাবে? ইসরায়েলে যাবে? আমেরিকায় যাবে?
তাহলে এখানের ব্যাখ্যা কি? এই ব্যাখ্যাটি এসেছে সূরা আনফালের 61 নম্বর আয়াতে, ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতি ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম, যে তোমরা যখন লড়াই করবে, সংগ্রাম করবে, তোমাদের প্রতিপক্ষ বাতিল শক্তি যেই অস্ত্র নিয়ে যুদ্ধ করবে, তোমাদেরকেও সমপরিমাণ অস্ত্র নিয়ে যুদ্ধ করতে হবে। বলেন আল্লাহু আকবার।